ওই যে কথাতে আছে না, সময় খারাপ থাকলে সব কিছুই খারাপ যায়। যাই হোক, সময়টা আমার খারাপ ছিল না সেটা বলতে গেলে ভালোই ছিল, কিন্তু শরীরটা ভীষণ খারাপ ছিল। এই যে শীত ঢুকেছে, বাস এবার শরীরটা খারাপ না হয়ে যায় কি। সেই জন্য সর্দি, সকাল থেকে প্রচণ্ড বেশি পরিমাণে সর্দি, মাথা যন্ত্রণা। ওপর থেকে সকালবেলা আমার কাজের দিদিটা ফোন করে বলল সে নাকি আর আসতে পারবে না আজকে। মানে বুঝতে পারছো তো, মাথার মধ্যে কেমন যেন একটা আকাশ ভেঙে পড়েছে। তো যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই, চলো কাজ করতে শুরু করে দিই। তো এত কাজের চাপ ছিল যে খাবার খেতেই ভুলে গেছিলাম, তাই কোনো রকমে ওটস বানিয়ে একটু খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে খেতে ইচ্ছেও করছিল না। আমার মতো কার কার তোমাদের এরকম অবস্থা হয় বলো তো, যে কোনো কিছু কাজ যখন দেখি যে বেশি পড়ে আছে, তখন আর আমার অন্য কিছুতে মন লাগে না। আমার মনে হয় কতক্ষণে নিজের কাজটাকে আগে আমি শেষ করি, তারপর খাবার দাবার খাওয়া যাবে। তো যাই হোক, কিচ্ছু খাবার বানাতে পারিনি, শরীর খুবই খারাপ ছিল। আবার কিচেনটাকে পরিষ্কার না করলেও নয়, সেটাও দেখতে ভালো লাগছিল না। এত এত বাসন নামানো ছিল, ঘরের এত এত কাজ। একটা দিন কাজের মেয়েটা না এলে সত্যি কথা বলতে খুবই প্রবলেমে পড়ে যায়। আমার মতো কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি আমার কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার আমি সব কিছুকে আস্তে আস্তে সেট আপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ফাইনালি এটা ডান। এরপর তো আরও বাকি ঘরের কাজ অবশ্যই আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, দেখে নাও, লাস্টে চলে এসেছিলাম ব্যালকনিতে গাছগুলোতে একটু জল দিতে। আজকের মতো এতটাই।